সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে আশা করি ভালো আছো। আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসে আমরা ধারার যোগফল নির্ণয় শিখব এবং সেটা অবশ্যই হোয়াইল এবং ডু হোয়াইল লুপের মাধ্যমে। আমরা গত ক্লাসে ফর লুপের মাধ্যমে কিভাবে ধারার যোগফল নির্ণয় করতে পারি সেটা শিখেছিলাম। তো আসো দেখে নেওয়া যাক হোয়াইল এবং ডু হোয়াইল লুপের মাধ্যমে কিভাবে আমরা ধারার যোগফল নির্ণয় করতে পারি। ধারার যোগফল নির্ণয়ের আগে তোমরা বইয়ে একটা প্রশ্ন আছে হোয়াইল এবং ডু হোয়াইল লুপের ভিতর পার্থক্য, তোমরা ওটা পড়ে নিও। ওটা পড়ে নেওয়ার পরে যদি এটা দেখো তাহলে অনেক কাজে দিবে। আসো আমরা দেখা যাচ্ছে এখানে 1 + 2 + 3 ... n বা 100 পর্যন্ত ধারার যোগফল নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম লিখব। প্রথমে কি করেছি, অ্যাজ ইউজুয়াল #include str.h হেডার ফাইলটা ইনক্লুড করে নিয়েছি। কেন নিয়েছি আমি আগেই বলেছিলাম, এখানে printf এবং scanf এই দুইটা যদি এই হেডার ফাইলটা ইনক্লুড করে নি, যার ফলে এই দুইটা ফাংশন কাজ করে, তাই তো। তারপর কি করেছি, মেইন ফাংশন শুরু করেছি। শুরু করার পরে ইন্টিজার টাইপ তিনটা ভ্যারিয়েবল নিয়েছি, সেটা কি a s এবং n। এটা তোমরা যে কোনো ভ্যারিয়েবলই নিতে পারো, আমি বলেছিলাম এটা বইয়ের সাথে প্রাসঙ্গিক বলে আমি এই তিনটা ভ্যারিয়েবলই বারবার ইউজ করছি। তারপর এখানে s সমান 0 নিয়েছি। কেন নিয়েছি গত ক্লাসে বলেছিলাম, অর্থাৎ আমাদের প্রথমবার s = s + a, অর্থাৎ প্রথমবার যোগ করার জন্য আমাদের যাতে আউটপুটের কোনো মানের পরিবর্তন না হয়, এজন্য আমরা s সমান প্রথমবার যোগ করার জন্য 0 নিয়েছিলাম। তারপর a সমান 1 কেন নিয়েছি, এই ধারার ইনিশিয়াল ভ্যালু বা শুরুর ভ্যালু কত থেকে হয়েছে সেটার জন্য আমি a তে অ্যাসাইন করেছি a ভ্যারিয়েবলে a = 1। তারপর scanf এ কি করেছি, n এর মানটা নিয়েছি, অর্থাৎ আমি কত পর্যন্ত ধারার কত পর্যন্ত যোগ করতে চাচ্ছি, তাই তো। আমি প্রোগ্রামে এটা ডাইনামিক করে দিয়েছি, অর্থাৎ আমি 100 পর্যন্ত যোগ করতে পারি, চাইলে 50 পর্যন্ত যোগ করতে পারি, এই জন্য scanf ব্যবহার করেছি। তারপর আসলে দেখে নেওয়া যাক, এটা হলো কন্ডিশন, অর্থাৎ হোয়াইল লুপ। হোয়াইল লুপের ভিতর আমরা কন্ডিশন রেখেছি, সেটা হলো কি, এই লুপটা ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত a এর মানটা n এর সমান অথবা ছোট থাকবে। যখন এই কন্ডিশনটা মানবে না, তারপর কি এইটা প্রসেসটা ব্রেক হয়ে যাবে। আসো দেখে নেওয়া যাক, হোয়াইল a <= n লিখেছি। তারপর কি করেছি, অ্যাজ ইউজুয়াল ফর লুপের মতো প্রসেস লিখেছি, সেটা কি s = s + a, অর্থাৎ দুইটা পদ যোগ করে s এর ভিতর রাখবে, আবার তৃতীয় পদের সাথে আবার কি ওই s এর ভ্যালুটা যোগ করতে করতে 100 পর্যন্ত বা n পর্যন্ত সংখ্যা যোগ করে আমাদের দেখাবে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই কন্ডিশনটা মানবে। সাপোজ আমার n এর মান যখন আমার 101 হয়ে যাবে, তখন কি হবে, এই কন্ডিশনটা তখন আর মানবে না, অর্থাৎ 101 কি 100 থেকে ছোট অথবা সমান কিনা। অবশ্যই কন্ডিশনটা ছোট অথবা সমান নয়, অবশ্যই 101টা কি 100 এর থেকে বড়। এই জন্য আমাদের এই প্রসেসটা থেকে তখন বের হয়ে আসবে, বের হয়ে তখন কি করে দেবে, আমাদের টোটাল s = লাস্টে s + a যেটা পেয়েছি সেটা প্রিন্ট করে দিবে, অর্থাৎ লাস্ট s এর ভ্যালুটা প্রিন্ট করে দিবে। এটা দেখো আমাদের অনেকটা ফর লুপের মতো। আমরা ফর লুপে কি করেছিলাম, ফর লুপের তিনটা অংশ ছিল, a = 1 ছিল, a <= n ছিল, এবং কি ছিল a++, তাই তো। আমরা এখানেও দেখো ঠিক সেম কাজটা করেছি। এখানে প্রথমে a এর ইনিশিয়াল ভ্যালুটা অ্যাসাইন করে দিয়েছি a = 1। তারপর কি করেছি, scanf এর মাধ্যমে তো n এর ভ্যালু নিতে হবে, তারপর while এর মাধ্যমে কন্ডিশনটা রেখেছি, পরে যে কন্ডিশনটা রেখেছিলাম সেটা এই while এর ভিতর রেখেছি। তারপর আমরা যে প্রসেসটা করেছিলাম, পরে এখানে প্রসেসটা কি ছিল, s = s + a, সেই প্রসেসটাই রেখেছি। এবং ফর লুপের যে থার্ড অংশ, সেটা কি ছিল, পদটা কত করে বৃদ্ধি পাবে, এখানেও ঠিক বলে দেওয়া আছে কি এর মানটা কত করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ a++ মানে কি বলেছিলাম, এর মানটা 1 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ a++ বলেছিলাম, অথবা কি a = a+1। তোমরা দুইটার যে কোনোটাই লিখতে পারো এইটা। তারপর যখন এই কন্ডিশন ব্রেক হয়ে যাবে, তখন আমার s এর ভ্যালুটা অবশ্যই প্রিন্ট করে দিবে। এটা হলো হোয়াইল লুপের মাধ্যমে ধারার যোগফলের নিয়ম। তোমরা এভাবে যে কোনো ধরনের ধারা হোয়াইল লুপের মাধ্যমে করতে পারো। সাপোজ আমি যেটা বলেছিলাম 2 + 4 + 6 ... n, এটা প্র্যাকটিস করবে। এটা তাহলে প্রথমে কি করবে, এর মানটাও 2 রাখবে, যেহেতু প্রথম ভ্যালু কত ধারার 2, এবং এখানে কন্ডিশন কি ধরে রাখবে, কন্ডিশন সেম থাকবে a = n। এবং এখানে এর মানটা কত করে বাড়বে, এখানে কত করে বাড়ছে, এর মানটা 2 + 4 + 6, অর্থাৎ এর মানটা 2 করে বাড়ছে। এজন্য এখানে কি লিখবো, দেখো a
a প্লাস 2 অর্থাৎ তখন লিখবো কি ইকুয়াল টু a প্লাস 2, তাই তো? বাকি সব সেম। এভাবে তোমরা যে কোনো ধারার যোগফল while লুপের মাধ্যমে করতে পারো। আমি যদি বলি 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার 6 স্কয়ার ডট ডট 10 স্কয়ার বা 100 স্কয়ার, এই ধারার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো, তখন কি করবে? তখন a এর মানটা কত রাখবে? এর মানটা রাখবে 2, কখনো 2 স্কয়ার দিবে না, অর্থাৎ শুরুর ভ্যালুটা হলো কত? 2। তারপর কি করেছি? scanf এর মাধ্যমে n এর মান নিয়েছি, a লেস দ্যান ইকুয়াল n কন্ডিশনে রেখেছি। এখানে কি করব? আমি বলেছিলাম ফর লুপেই বলে দিয়েছিলাম, এখানে যেহেতু a স্কয়ার আছে, প্রতিটা পদের ক্ষেত্রে বর্গ আছে, এজন্য এখানে s প্লাস a ইনটু a, অর্থাৎ a ইনটু a মানে কি বলেছিলাম? a স্কয়ার বলেছিলাম, তাই তো? তাহলে আমাকে শুধু s ইকুয়াল টু s প্লাস a ইনটু a করে দিলেই আমরা এই ধারার যোগফল নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে while লুপের মাধ্যমে কিভাবে ধারার যোগফল নির্ণয় করতে পারি সেটা শিখেছি। তো আসো আমরা এখন শিখব হচ্ছে do while লুপের মাধ্যমে কিভাবে আসলে ধারার যোগফল নির্ণয় করা যেতে পারে সি প্রোগ্রামে, তাই তো? তো while আর do while লুপের ভিতর কোনো পার্থক্য নাই। আমরা সাপোজ 1 2 3 ডট 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 n পর্যন্ত ধারার যোগফলে সি প্রোগ্রাম লিখব। প্রথমে ইনক্লুড করে নিয়েছি stdio.h, তারপর মেইন ফাংশন শুরু করেছি, ইন্টিজার টাইপ তিনটা ভ্যারিয়েবল নিয়েছি, সেটা কি a s এবং n। তারপর কি করেছি? s এর মানটা 0 নিয়েছি। কেন বলেছি s এর মানটা 0 নেওয়ার কারণ হলো প্রথমবার s s a প্রথমবার যোগ করার জন্য, তাই তো? s আর a এর ভ্যালু, তারপর প্রথম এই ধারার ইনিশিয়াল ভ্যালু কত, শুরুর ভ্যালুটা কত সেটা লিখতে হবে। শুরুর ভ্যালুটা a এর ভ্যারিয়েবলে লিখেছি, সেটা হলো কি a = 1। তারপর scanf এর মাধ্যমে কি করেছি? n এর মানটা নিয়েছি, তাই তো? scanf এর মাধ্যমে n এর মানটা নেওয়ার পরে আমরা do while লুপ ব্যবহার করেছি। do while লুপের প্রথমে মূলত do দ্বারা শুরু করে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, তারপর প্রসেসটা লিখতে হয়, কি প্রসেস চলবে, s = s + a, অর্থাৎ প্রতিটা পদের সাথে প্রতিটা পদের যোগফল হবে, তাই তো? তারপর কি পদগুলো কত করে বাড়বে সেটা লিখতে হয়, অর্থাৎ a = a+1 অথবা a++। তারপর কি করেছি? এখানে কিন্তু এটা লুপটা শেষ হয়নি, এখানে while এ এসে লুপটা শেষ হয়েছে, অর্থাৎ কন্ডিশন দিয়েছে নিচে, তাই তো? while কি লিখেছি? a less than equal n। এখানে এসে দেখো আমরা সেমিকোলনটা দিয়েছি, অর্থাৎ do শুরু করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে এখানে শেষ করে এইখানে টোটাল do while লুপটা শেষ হয়েছে, অর্থাৎ প্রথমে আমার প্রসেসটা চলবে s = s + a, প্রথমবার যোগ করবে কত? 0 আর 1, যোগ করার ফলে কত হবে? যোগ করার ফলে মান হবে হচ্ছে 1। তারপর এর মানটা কত বাড়বে? একবারে, যেহেতু বলেছি কি a++, তাহলে এর মান 1 ছিল, কত হলো এবার? এক বেড়ে 2 হলো। 2 হওয়ার পরে এখানে কন্ডিশনে চলে আসবে, চেক করবে এখানে 2টা কি 100 এর থেকে ছোট অথবা সমান কিনা। 100 বলছি এইজন্য আমি n এর মানটা সাপোজ 100 ধরে নিয়েছি, তাই তো? scanf এর মাধ্যমে n এর মানটা 50 বা 100 যেটাই ধরো না কেন, আমি সাপোজ 100 ধরে নিয়েছি, তাহলে 2টা কি 100 এর থেকে ছোট অথবা সমান কিনা? অবশ্যই কন্ডিশনটা মানছে, 2টা 100 এর থেকে ছোট, একটা কন্ডিশন মানছে, যেহেতু একটা কন্ডিশন মানছে সেহেতু আবার লুপটা এখানে প্রসেসে চলে আসবে, অর্থাৎ s = s + a। তাহলে আমার s এর মানটা আগে কত পেয়েছিলাম? 0 আর 1 যোগ করে পেয়েছিলাম 1, a এর মানটা নতুন কত পেলাম? 2। তাহলে 1 আর 2 যোগ করলে কত হচ্ছে? 2 আর 1 3। 3 হওয়ার পরে এবার a এর মানটা আবার বাড়ছে, তাই তো? এর মান বেড়ে এখন কত হচ্ছে? এর মান আগে ছিল 2, এবার এর মান 1 বাড়ার ফলে কত হচ্ছে? 3। এভাবে প্রসেসটা চলবে। 3 হওয়ার পরে এবার কন্ডিশন আসবে, কন্ডিশন চেক করার পরে আবার প্রসেসে যাবে, এইভাবে চলতে থাকবে। যখন আমার এর মানটা 101 আসবে, তাই তো? তখন এই কন্ডিশনটা কি মানছে? এটা অথবা এটা, দুইটার কোনো কন্ডিশনই কি মানছে না, যার জন্য আমার কি হচ্ছে? লুপের ভিতরে আর ঢুকছে না এই প্রোগ্রামটা। তখন কি করছে? বের হয়ে যাচ্ছে, এই do while লুপ থেকে বের হয়ে প্রিন্টএফ করে দিচ্ছে s এর ভ্যালু, অর্থাৎ এই যোগ করার ফলে লাস্টে যে ভ্যালুটা আমরা পাচ্ছি 100 পর্যন্ত, সেই যোগফলটা আমাদের প্রিন্ট করে দিচ্ছে। একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, আমরা while আর do while লুপের ভিতরে আসলে খুব বেশি পার্থক্য নাই, পার্থক্য শুধু এইটুকু, do while লুপে হচ্ছে প্রথমে প্রসেসটা করে, তাই তো? ঠিক এরকম তোমরা যদি কোনো একটা সিকিউর জোনে যাও, অর্থাৎ প্রথমে তোমার এন্ট্রির জন্য যদি কোনো টিকিট দরকার পড়ে, কোনো সিকিউর মানে তোমার কোনো চেক করার দরকার পড়ে, সেটা হলো কি while লুপ, অর্থাৎ প্রথমে তোমাকে চেক করে নেবে কন্ডিশনটা, তাই তো? কন্ডিশনটা চেক করার পরে তারপর তোমাকে কি করবে? এন্ট্রি দেবে।
আর ডু হোয়াইল লুপটা হলো কি, তোমাকে প্রথমে এন্ট্রি দিবে, অর্থাৎ প্রথমে প্রসেসটা চলবে, চলার পরে তুমি যখন এক্সিট করবে, অর্থাৎ তুমি যখন পরবর্তীতে কন্ডিশন চেক করবে, তখনই আসলে তোমাকে আর প্রসেস করতে দিবে না যদি কন্ডিশনটা না মানে। যদি কন্ডিশনটা মানে দেন তুমি আবার কি করতে পারো, এন্ট্রি নিতে পারো, অর্থাৎ লাস্টে আমার কন্ডিশনটা আসছে। এটুকুই শুধু হোয়াইল এবং ডু হোয়াইল লুপের ভিতর পার্থক্য। তো তোমাদের প্রোগ্রামিং এ ধারার যতগুলা আছে, আমি একটু পরে एग्जांपल দিয়ে দিচ্ছি, যতগুলা ধারা আছে সবগুলা ধারা ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ দিয়ে অবশ্যই করার চেষ্টা করবে। তোমাদের পরীক্ষাতে 2 সেট আসে চ্যাপ্টার 5 থেকে, তার ভিতর এক সেট মোটামুটি প্রতিবারই আসে এই ধারা থেকে। সো খুব কেয়ারফুলি এটা ভালোভাবে পড়াশোনা করো, আশা করি তোমাদের এই সেটটা মিস হবে না ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে এই 5টা যেভাবে হোমওয়ার্ক দিয়েছে, এই 5টা হোমওয়ার্ক হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং ফর লুপ দিয়ে অবশ্যই করার চেষ্টা করবে, এবং আমাকে অবশ্যই যে কোনো ভাবে হোক আমাকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবে যে তোমরা কাজটা করেছো, তাই তো? যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আর আমার মঞ্জুরুল্লাহ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আমরা ভবিষ্যতে কোনো একটা ক্লাসে আমাদের সি প্রোগ্রামিং এর অ্যালগরিদম এবং ফলো চার্ট শেখার চেষ্টা করব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা।